اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দার্সে। আমরা আজকে জীবনাচরণের নববী আদর্শ একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বিগত দিন পর্যন্ত আমাদের যে আলোচ্য বিষয় ছিল, তারপরে আজকে আমাদের গত দিন পর্যন্ত আলোচ্য বিষয় ছিল যে গুনাহগারদের সাথে, পাপিষ্ঠদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি যে মুনাফিকদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল। আজকে এটার প্রথম অংশ হিসাবে আমরা আলোচনা করব মুনাফিক কারা, মুনাফিকের প্রকারভেদ, মুনাফিকদের কি বোঝায়, এবং কোরআনে মুনাফিকদের যে সকল নিদর্শনের আলোচনা এসেছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। তো মুনাফিক কি জিনিস, নিফাক কি জিনিস? নিফাক শব্দটা আসলে ভাষিকভাবে, শাব্দিকভাবে এটার অর্থ হচ্ছে মুখালিফাতুল বাতিল লিযাহির, যখন অভ্যন্তরীণ অবস্থা বাহ্যিকের বিপরীত হয়। অর্থাৎ মুখে একটা, আমরা বলি না মুখে একটা মনে একটা, মনে একরকম বিষয় চলছে, মুখে একরকম বিষয় চলছে, তখন এই ধরনের এটাকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা সেটা হচ্ছে নিফাক। তবে এই শব্দের পারিভাষিক যে সংজ্ঞা ইসলামে রয়েছে সেইটা আরবদের মধ্যে আগে প্রচলিত ছিল না। মানে শব্দটা তো আরবি, কিন্তু ঠিক হুবহু এই অর্থে আগে প্রচলিত ছিল না, এটা ইসলাম এসে প্রচলন করেছে। এবং বেশ কিছু শব্দ আছে যেগুলো হুবহু এই অর্থে প্রচলিত ছিল না। তো নিফাক শব্দকে যদি আমরা ইসলাহ বা পরিভাষাগত দিক দিয়ে চিন্তা করি, যেটা কি সংজ্ঞা দেওয়া যায়, তখন এভাবে বলা যায় যে এটা হচ্ছে আল কাউলু আউল ফিলু বিখিলাফি মা ফিল কলবি মিনাল ইতিকাদি। ইতিকাদ বা আকীদার বিষয়, কথা এবং কাজ অন্তরে যদি কারো ভিন্ন থাকে, অর্থাৎ বাহ্যিকভাবে সে যেটা ঘোষণা দিচ্ছে সেটা একরকম, বাহ্যিকভাবে তো ইসলামের কথা বলছে, কিন্তু ভিতরে আসলে তার কি আছে, কুফর আছে। এই জন্য ওয়াল মুনাফিকু হুয়াল্লাযী ইসতুরু কুফরাহু ওয়া ইউযহিরু ঈমানাহু। মুনাফিক হচ্ছে সে যে তার কুফরকে অন্তরে গোপন রাখে, লুক্কায়িত রাখে এবং বাহ্যিকভাবে ইসলামের প্রকাশ ঘটায়। অর্থাৎ বাহ্যিকভাবে সে বলছে আমি মুসলিম, তো সেই হিসাবে আইনগতভাবে মুসলিম হিসাবে যা যা মর্যাদা পাওয়ার বা যা যা দায়িত্ব তার কাছে যাওয়ার সবই যাবে, কিন্তু ভিতরে দেখা যাবে সে হয়তো ইসলামের উপরে আসলে নাই। এটা হচ্ছে এতাকাদি কুফর, এতাকাদি নিফাক বা আকিদাগত ক্ষেত্রে নিফাক। কিন্তু নিফাককে দুই ভাগে ভাগ করা যায়। আপনারা অনেক রেওয়ায়েত পাবেন যেখানে নিফাকের বা মুনাফিকের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা এসেছে। তো এটা আমাদের আগে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার যে মুনাফিক হলো মূলত দুই প্রকার আমরা বলতে পারি, বা নিফাক হচ্ছে দুই প্রকার। নিফাক যার মধ্যে আছে সে হলো মুনাফিক। তো নিফাক হলো দুই প্রকার, তো মুনাফিক ওই হিসাবে দুই প্রকার হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এতকাদি, একটা হচ্ছে আমালি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে উনি বলছেন যে নিফাকু নিফাকু হুয়া ইজহারুল খাইরি ওয়া ইসরারুল শাররি। নিফাক কি জিনিস? সেটা হচ্ছে বাহ্যিকভাবে কল্যাণের কথা প্রকাশ করা, ইসলামের কথা প্রকাশ করা, এবং গোপন রাখা হচ্ছে অকল্যাণ বা খারাপ বিষয়। অর্থাৎ তার মধ্যে যে কুফর আছে বা খারাপ যা যা আছে এটাকে গোপন রাখা। ওহু আনওয়াউন, তিন বছর এটা প্রকার আছে। একটা হচ্ছে এতকাদিয়ুন, একটা হচ্ছে বিশ্বাসগত নিফাক। অর্থাৎ মনের মধ্যে যখন কারো কুফর আছে, সে আসলে ইসলামকে গ্রহণ করতে চায় না, সিচুয়েশনের কারণে করছে বা বাহ্যিকভাবে বাধ্য হয়ে করছে। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই ফেনোমেনাটা প্রকাশ হয়েছে কোথায়? মদিনাতে এসে। কারণ মদিনাতে যেহেতু ইসলামের রাষ্ট্র ছিল, তার শুরুর দিকে না, বদর যুদ্ধে বিজয়ের পরে যখন দেখা গেছে যে মুসলিমরা এখন আসলে একটা অপ্রতিহত শক্তিশালী শক্তি, এখন আসলে নিজেদেরকে কুফরের উপর রেখে লাভ নাই, তখন একদল লোক যারা আত্মিকভাবে কুফর তো প্রকাশ করে পোষণ করেছে, অর্থাৎ ইসলামকে গ্রহণ করে না আসলে, তারা ইসলামের সত্যতায় তাদের সন্দেহ ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি হয়নি বা বিভিন্ন বিষয়। মূল কথা হচ্ছে যে মনের মধ্যে তাদের ইসলাম আসলে যায় না। কিন্তু বাহ্যিকভাবে যেহেতু তখন রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের প্রতিপালন হচ্ছে এবং মুসলিমরা একটা শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, এই অবস্থায় এই সকল সুবিধা অর্জনের জন্য তারা নিজেদেরকে মুসলিম হিসেবে প্রকাশ করেছে এবং ভিতরে ভিতরে কুফরকে গোপন রেখেছে। তো এটা হচ্ছে এতকাদি বা বিশ্বাসগত নিফাক। এই এই পর্যায়ে নিফাক যাদের মধ্যে থাকবে, তার যেহেতু ভিতরে এত কুফর, কাজেই তারা কাফেরই আসলে, এই জন্য চিরস্থায়ী জাহান্নামী হবে। তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী ইউখাল্লিদু সাহিবাহু ফিন্নার। এই ধরনের যে নিফাক, এটা ব্যক্তিকে জাহান্নামে চিরস্থায়ী করবে। আরেকটা নিফাক কি? ওয়া আমালিয়ুন,
আমলি নিফাক বা আমলগত নিফাক। আমলগত নিফাক মানে কি, এটা আমরা বিভিন্ন রেওয়ায়তে দেখবো, বিভিন্ন হাদিসে আছে এরকম যে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা এটা। তো একজন মানুষ সে কাফের না, সে কাফের না, তার অন্তরে ইসলামের প্রতি বিশ্বাস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আছে, সে ইসলামকে সত্যই মনে করে, কিন্তু তার আমলের অবস্থা ভালো না। আমলের অবস্থা এরকম যে মুনাফিকদের যে সকল কাজ কারবার সেগুলো সে করে, মুনাফিকদের যে সকল কাজ কারবার সেগুলো সে করে। তো হাদিসে এই জন্য আসছে যে এই বৈশিষ্ট্যগুলো যে হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এখন এক তো হচ্ছে যে এই ধরনের বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে আমলগত ক্ষেত্রে তার মধ্যে নিফাক রয়েছে, আমলগত ক্ষেত্রে নিফাক রয়েছে, তবে এটা এরকম না যে সে একদম কাফের হয়ে জাহান্নামে যাবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ও হুয়া মিন আকবারি যুনুব, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে গোবর গুনার মধ্যে এটা পড়ে কিন্তু। কারণ যেমন ওয়াদা করলে খেয়ানত করা, দুঃখিত, আমানত রাখলে খেয়ানত করা, ওয়াদা করলে খেলাফ করা, মিথ্যা কথা বলে মিথ্যা বলে, এগুলো যে সকল বৈশিষ্ট্য মুনাফিকদের আছে হাদিসে। তারপরে ঝগড়া হলে গালিগালাজ করা, এগুলো প্রত্যেকটা এক একটা কবিরা গুনাহ, চারটাই কবিরা গুনাহ। তো এই ধরনের গোষ্ঠী যখন মানুষের মধ্যে থাকছে তখন তার মধ্যে আসলে অনেকগুলো কবিরা গুনাহ একত্রিত হচ্ছে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা অ্যাকচুয়াল মুনাফিক ছিল, আকীদাগত মুনাফিক ছিল, তারা তাদেরকে বাহ্যিকভাবে চিনার উপায় ছিল বেশ কিছু। যে এই নিদর্শনগুলো যখন থাকতো কারোর মধ্যে, বোঝা যেত যে এরা আসলে ভিতরে ভিতরে হয়তো কুফর আছে, বাহ্যিকভাবে ঈমানের দাবি করছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওই সময় মুনাফিকদের বোঝার জন্য ওয়াহির বন্দোবস্ত ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি যেহেতু নাযিল হচ্ছিল, তো উনি জানতেন যে কার অন্তরের নিফাক আছে, আল্লাহ তাআলা এই বিষয়ে তার কাছে প্রকাশ করেছিলেন, এবং তিনি যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন এরকম। কিন্তু মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটা তো আমাদের পক্ষে জানার কোনো সুযোগ নাই যে কার অন্তরে নিফাক আছে এবং কার অন্তরে নিফাক নাই। এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম যে হয় কেউ সুস্পষ্ট কুফর করবে, এমন কুফর যেটা থেকে বোঝা যায় সে কাফের হয়ে গেছে, অথবা সেটা সে করবে না। এখন কারো অন্তরে নিফাক আছে কিন্তু বাহ্যিকভাবে সে এমন কোনো কুফর করলো না, তাতে কিছু করার নেই। আবার কারো অন্তরে নিফাক নেই কিন্তু বাহ্যিকভাবে সে এমন কোনো কাজ করে ফেলে যে ঈমান ভঙ্গের বিষয় হয়ে যায়, তখন তাকে তওবা ইস্তিগফার করতে বলা হয়, ইসলামে ফেরত আসতে বলা হয়, এরকম বিভিন্ন বিষয় আছে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে এখন আসলে মুনাফিক কিভাবে আইডেন্টিফাই করা সম্ভব না, যেহেতু ওয়াহির ধারা নাই। তার মানে কি মুনাফিক নেই? মুনাফিক আছে। মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে, এটা এরকম না যে মুনাফিক নেই, মুনাফিক আছে। বাট আমরা ওই যেহেতু অন্তরের খবর জানি না, এই জন্য অন্তরের খবর উপর বেস করে যে সকল রুলিং দেওয়া সম্ভব ওগুলো আমরা দিতে পারবো না। আমরা যেটা দেখবো জাহির বা বাহ্যিক অবস্থা, বাহ্যিক অবস্থা ইসলামে আছে তো ইসলাম, ইসলামে নাই তো ইসলাম। তো মুনাফিকরা যুগে যুগে ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান। কারণ বাহ্যিকভাবে কেউ মানুষের জন্য, ইসলামের জন্য যতটুকু না ক্ষতি করতে সক্ষম, কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে, তার দ্বারা যে পরিমাণ ক্ষতি হওয়া সম্ভব, এত ক্ষতি কিন্তু অন্য দ্বারা হওয়া সম্ভব না। তো দেখবেন যে যুগে যুগে মুসলিমদের মধ্যে বিভিন্ন ধরনের ভাঙন তৈরি করা, বিভিন্ন ধরনের বিদআতের প্রসার ঘটানো, ইসলামের মুসলিমদের মধ্যে বিভিন্ন শিরক কুফরের প্রচার ঘটানো, নতুন নতুন দল উপদল তৈরি করা, এগুলো তার বাইরের লোক এভাবে এরকম হয় না যে তারা এসে বলছে যে না দেখো আমি হচ্ছে ইহুদি বা আমি হচ্ছে খ্রিস্টান বা আমি হচ্ছে হিন্দু, আসলে তোমাদের ধর্মের মধ্যে আমরা একটা চেঞ্জ আনি, আমরা এই বিষয়ে এইরকম কথা বলি, এই বিষয়ে এরকম কথা বলি, এরকম কিন্তু কখনো হয় না, হয় না। এরকম বললে কেউ মানতই না। তো বেসিক্যালি মুসলিমদের মধ্যে এই যে ভাঙন যা করা বা বিভিন্ন নতুন নতুন মতবাদ তৈরি করা করেছে কারা? এই ধরনের লোকেরা যারা আসলে নিফাকের মতো কোনো না কোনোভাবে যুক্ত বা যাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো আছে। তো এই জন্য মুনাফিকদের বিষয়টা জানা সবসময় খুবই জরুরি। এবং বিভিন্ন ক্ষেত্রে মুসলিমরা যখন বলেন একটা কথা যে পিঠে ছুরি মেরে দাও, মুসলিমদের পিঠে ছুরি মেরেছে যুগে যুগে কারা? মুনাফিকরা। তো এই জন্য মুনাফিকদের নিদর্শনগুলো জানা খুব জরুরি, এবং এটাও জানা জরুরি এই জন্য যে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে আলটিমেটলি গুলো বড় বড় কবিরা গুনাহ, যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটু আগে বলেছেন, আমি উল্লেখ করেছি একটু আগে। তো স্বাভাবিক যে এই বিষয় থেকে বাঁচা তারা খুব জরুরি। আচ্ছা, মুনাফিকের এই জন্য আমরা আজকে চেষ্টা করবো মোস্ট কমন কিছু নিদর্শন জানা। প্রথম একটা ব্যাপার হচ্ছে মুনাফিকের নিদর্শন বিষয়ে অনেকের একটা ধারণা আছে যে মুনাফিকের নিদর্শন মনে হয় শুধুমাত্র কয়েকটা হাদিসে আছে আর কোথাও না, এরকম না। কিন্তু কোরআনে মুনাফিকদের ব্যাপারে আলোচনা অনেক আলোচনা আছে, এটা আস্ত সূরা আছে এই নামে, সূরা বাকারাতে আলোচনা আছে, সূরা নিসা, সূরা তাওবা, বিভিন্ন জায়গায় সেপারেটলি আলোচনা আছে। এবং কোরআনে আমার যদি খেয়াল আছে হাদিসের চেয়ে কোরআনে মুনাফিকদের নিদর্শন নিয়ে অনেক বেশি আলোচনা আছে। এগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখবো যে এরকম অনেক বৈশিষ্ট্যদের মধ্যে আছে যেটা হয়তো আমরা বেখেয়াল। এবং এগুলোকে যখন আমরা আমাদের ডে টু ডে লাইফে আমাদের পারিপার্শ্বিকতার মধ্যে মেলানোর চেষ্টা করবো, তখন অনেক প্রশ্নের অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাহলে পাওয়া যাবে। তো আমরা কোরআনের আলোকে আজকে মুনাফিকদের নিদর্শন সমূহ সম্পর্কে বোঝার চেষ্টা করবো।
10টা বা 11টা পয়েন্টে আলোচনার চেষ্টা করবো, যদি সময় খোলাতে পারি আর কি। প্রথম বিষয় হচ্ছে মুনাফিকদের বইটা হলো যারা যারা এ তকাদি মুনাফিক, আকিদাগত ক্ষেত্রে যারা মুনাফিক, তারা মুমিন হয় মিথ্যা দাবি করে, না আসলে নিজেরা কিনা মুমিন, এবং আল্লাহ তাআলা এদের ইমানকে নাকচ করে দিয়েছে। এতে বোঝা গেল তো কেউ যদি মৌখিকভাবে বলেও যে আমি মুমিন, দুনিয়াবি সেন্সে সে হয়তো বেশ কিছু বেনিফিট পাবে, মুসলিমদের মধ্যে থাকতে পারবে, মুসলিমদের মধ্যে পারিবারিক জীবন অন্যান্য কিছু সে চালাতে পারবে, কিন্তু আখিরাতে এটার কোনো ভ্যালু থাকবে না। আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে 8 এবং 9 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং আমরা আখিরাতের উপর বিশ্বাস রাখি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা এদের ঈমানকে নাকচ করে বলছেন যে এরা তো মুমিন না। বলে ঠিক আছে, কিন্তু এরা কি না? মুমিন না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, মুমিনদের ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তো আল্লাহ তাআলা বলছেন যে এরা আসলে নিজেদেরকে প্রতারিত করে। আর কাকে করবে? কারণ আল্লাহ তাআলাকে তো প্রতারিত করা সম্ভব না। আল্লাহ তাআলা গোপন প্রকাশ্য সবকিছু জানেন। ধোঁকাটা আসলে তারা নিজেদেরকে দেয়, যেহেতু তারা আল্লাহ তাআলা সম্পর্কে সন্দেহে দ্বিধার মধ্যে থাকে এবং তারা মনে করছে যে আল্লাহ তাআলা জানেন না, এবং সে তার মনের মতো মানে যা বলতে চায় তা বলছে, যা করতে চায় তা করছে। তো তার এই অনুধাবন নাই, বয়মাংস করবেন, তারা আসলে বোঝে না যে তারা আসলে নিজেরাই ধোঁকাগ্রস্ত, নিজেদের ধোঁকায় নিজেরাই পড়ে যাচ্ছে। এরা আসলে মুমিন, এরা মনে করছে যে আমরা তো যদি দাবি করি তাহলে হয়, দুনিয়াতে যেহেতু ছাড় পেয়ে যাচ্ছি তাহলে আখিরাতে হয়তো পেয়ে যাবো। তো দেখবেন যে অনেকে আছে যারা সমাজের মধ্যে থাকবে, এখন সে একদম সমাজচ্যুত হতে চায় না, আবার সে তার পরিবার পরিজন থেকেও বিচ্ছিন্ন হতে চায় না, কিন্তু তার মধ্যে কুফর আছে, সে হয়তো ইসলামের মধ্যে নাই একরকম, সে হয়তো সন্দেহবাদে আক্রান্ত, বা সে হয়তো একদম পুরো এথিস্ট হয়ে গেছে, কিছু না কিছু হয়েছে, কিন্তু বাহ্যিকভাবে সে কি করতে চায় না, নিজেকে সোসাইটি থেকে বের করতে চায় না। সে বাহ্যিকভাবে বলবে যে আমি তো মুসলিম, আমি তো এই, আমি তো সে, কিন্তু তার অন্তরে দেখবেন যে বিভিন্ন মতবাদ ঢুকে বসে আছে। পশ্চিমে বিভিন্ন নতুন নতুন এখনকার সময় সিচুয়েশন নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখনকার সময় কি হয় যে বিভিন্ন ধরনের মতবাদ আসে, তাই না? এবং এই মতবাদগুলোকে তারা আত্মস্থ করে। আর পশ্চিম থেকে কোনো মতামত আসলেই তো মাশাআল্লাহ তাদের মনে কিন্তু ভক্তিতে গদগদ হয়ে যায়, মনে হয় যে আসলে যখন ভালোই হবে। তারপর তারা সেগুলোকে প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করে। বাহ্যিকভাবে আপনি যদি তাকে বলেন যে এটা তো আসলে ইসলামের সাথে যায় না, আমরা তো মুসলিম, আমরা তো মুমিন, আমরা তো এই, আমরা সেই, তারপর গল্প শোনানো শুরু করবে, তার বাবা নামাজ পড়ে, হ্যাঁ, বাবা ও হজ করেছে আলহাজ সাহেব, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আলটিমেটলি তার বিশ্বাস কিন্তু এর সাথে আসলে অ্যালাইন করে না। যেহেতু বাহ্যিকভাবে এই ধরনের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে তার এমন একটা সংশয়, না এমন এক ধরনের এমন একটা সিনারিও সামনে নিয়ে আসে যেটা থেকে মনে হয় যে ওকে হয়তো ইমান থাকতে পারে, একটু ভালো আশা রাখা যায়। তো এই কারণে হয়তো তাদেরকে বাহ্যিকভাবে কেউ বলছে না তুমি কাফের, বাট এইটা আসলে আখিরাতে কোনো কাজে আসবে না। আখিরাতে তখনই কাজে আসবে যদি অ্যাকচুয়ালি কার মধ্যে ঈমান থাকে, অ্যাকচুয়ালি ইসলাম থাকে। ইসলাম হচ্ছে কি? আত্মসমর্পণ, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করাটাই হলো ইসলাম। যখন কেউ আল্লাহ তাআলার বিধানকে এভাবে মেনে নিবে, সেটাই হলো পারফেক্ট ইসলাম। এখন কেউ দেখা গেল এরকম যে ইভেন কেউ একটা ধরেন একটা ইসলামিক পার্টি করলো, কোনো একটা ইসলামিক পার্টি করলো, এবং তার মনে হলো যে আমি তো বিশাল বড় ইসলামের খেদমতগার, কিন্তু আসলে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী চিন্তা চেতনা আছে, সেগুলোকে ইসলামাইজ করার চেষ্টা করছে। আসলে কিন্তু ইসলামের সে খেদমতগার নয়, সে আসলে ইসলামের জন্য ক্ষতি করে, কিন্তু সে মনে করছে। তো এই জন্য এরকম বিভিন্ন ক্যাটাগরিতে এই ঘটনা করতে পারে, যে তারা মনে করছে যে সে মুমিন, আসলে কি না, আসলে যাদের মধ্যে বিফাক আছে তারা অ্যাকচুয়ালি তার মুমিন না, আকীদাগত ক্ষেত্রে আমলি না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি তারা জমির বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারাতে, একটু সামনে গিয়ে 11 থেকে 12 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হয় যে জমিনের বুকে কোনো ফাসাদ সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। আচ্ছা, ফাসাদ দিয়ে কি উদ্দেশ্য এটা বোঝা দরকার না? ফাসাদ দিয়ে কি উদ্দেশ্য? আমাদের মানে আমাদের যে মাইন্ডসেট, এখানে কিছু কিছু শব্দের এমন সব ব্যাখ্যা ঢুকে গেছে যে আসলে সালাফরা কি বুঝতেন এটা অনেক সময় মাথায় আসে না। তবে এই আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য বিবৃতিতে এখন উল্লেখ করেছেন, তিনি বলছেন যে ফাসাদ কি? বলছেন যে ইয়ানি লা তা'সু ফিল আরদ, অর্থাৎ জমিনে আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াকানা ফাসাদুহুম যালিকা মা'সিয়াতুল্লাহ, তাদের যে ফাসাদ, এই ফাসাদ যেটা কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। মুনাফিকরা তাদের মুনাফিকের মাধ্যমে কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে। বিআন্নাহু মান আসাল্লাহ ফিল আরদি আও আমারা বিমা'সিয়াতিল্লাহ ফাকাদ আফসাদা ফিল আরদ, কেননা যে আল্লাহ তাআলার অবাধ্যতা করে জমিনের বুকে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে এবং আল্লাহ তাআলার অবাধ্যতার পাপের আদেশ করে, সে আসলে জমিনে কি করে? ফাসাদ সৃষ্টি করে। লিআন্না সলাহ আল আরদি ওয়াস সামাই বিতাআহ, কারণ আসমান এবং জমিনের সলাহ বা
পরিশুদ্ধি সংশোধন নিহিত আছে কিসে? আল্লাহ তাআলা আনুগত্যে। তো আল্লাহ তাআলা যখন বলছেন যে তাদেরকে যখন বলা হয় যে জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করো না, তার মানে হচ্ছে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার আনুগত্য করো, পাপ করো না, বিভিন্ন পাপের মধ্যে পড়ে যাও না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা কি বলে? আমরা তো সংশোধন কেন, আমরা তো সংশোধন চাই। এইটা খেয়াল করলে দেখবেন যে যা বিভিন্ন ধরনের নিফাক যাদের মধ্যে আছে, যারা ইসলামের বেশ ধরে বসে থেকে মুসলিমদের ক্ষতি করার প্রয়াসের মধ্যে থাকে, তাদের মধ্যে একটি মোস্ট কমন সিনারিও। বিভিন্ন পাপ করবে, ওই করবে, বিভিন্ন বিষয়কে, বিভিন্ন ধরনের পাপকে সহজ করার চেষ্টা করবে, মানুষের মধ্যে প্রচলিত করার চেষ্টা করবে, সেটা মিউজিক হোক, সেটা মুভি হোক, সেটা ফ্রি মিক্সিং হোক, এনিথিং। এবং এগুলো করতে করতে যখন যদি আপনি তাদের বলেন না তোমরা এটা করো না, তখন আপনি ভালোর জন্যই করছি, এখন সমাজের সাথে চলতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, এই হচ্ছে অবস্থা। কিন্তু তারা মনে করছে যে আমরা তো বিশাল ভালো কাজ করি, এবং কারো কারো এরকম মনে হয় যে এখনকার সময় আসলে না, হুজুর একটু বেশি টাইট দিয়ে ফেলতেছে, এটা হওয়া উচিত না, একটু সহজ করা দরকার। আবার কেউ কেউ আছে দেখবেন যে বাহ্যিকভাবে এমন মানুষ আপনারা দেখতে পাবেন যে হয়তো জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় টুপি আছে, জুব্বা করছে, ইসলামিক এডুকেশন আছে, একাধিক ব্যাকগ্রাউন্ড থেকে আছে, কিন্তু এমন ভাষায় কথা বলছে যে ভাষা মুসলিমের ভাষা না, যে ভাষা ইসলামের ভাষা না, যে ভাষা হচ্ছে সেকুলারদের ভাষা, লিবারেলদের ভাষা। তারা মনে করছে যে এটার মধ্যে আমার বিশাল খেদমত করে হবে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং জেনে রাখো যে এরাই হচ্ছে আসলে মুফসিদ, এরাই হচ্ছে আসলে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা এটা অনুধাবন করে না। কারণ কেউ তো নিজে থেকে এসে বলবে না, দুনিয়ার কোনো ফাসাদ সৃষ্টিকারী নিজেকে বলে আমি ফাসাদ সৃষ্টিকারী। কোনো চোর এসে বলবে আমি চোর, কোনো ডাকাত এসে বলে আমি ডাকাত, কোনো ঘুষখোর এসে বলে আমি ঘুষখোর। কেউই তার নিজেকে এটার সাথে আসলে অ্যালাইন করতে চায় না। এরকম কেউ যে মুফসিদ, যে ফাসাদ সৃষ্টিকারী, সেও কিন্তু এসে বলবে না যে আমি তো ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু আল্লাহ তাআলা খুলে খুলে পরিচয় বর্ণনা করে দিয়েছেন যেন আমরা বুঝে নিতে পারি। তারপর আল্লাহ তাআলা এরপরে আরেকটা পয়েন্ট যেটা বলেছেন কোরআনে, সূরা নিসায় আমরা এটা পাই 142 নম্বর আয়াতে, ইবাদতে অলসতা করা, এটা খুবই 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 কুশল একটা ব্যাপার। মুনাফিকরা যেহেতু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী ছিল না, ইসলামের প্রতি বিশ্বাসী ছিল না, তো ইবাদত তাদের কাছে কিন্তু আসলে সেন্ট্রাল পয়েন্ট না। দেখবেন যে অনেকের কাছে মনে হয় যে এত সারাদিন যদি খালি নামাজই পড়তে হয়, তাহলে দুনিয়ার রূপ, রস, রং এগুলো উপভোগ করবে কখন? কারণ আল্লাহ তাআলা এগুলো উপভোগের জন্য দুনিয়াতে পাঠান নাই। বেসিক্যালি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আমাদের ইবাদত করার জন্য। এটা আমাদের মূল কাজ ইবাদত করা। ইবাদতের পরে এক্সট্রা টাইম আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আমাদের দিনে এইরকম ব্যবস্থা না যে ইবাদত করতে হলে আমাদের মনস্টারিতে সারা জীবন থাকা লাগবে, বৈরাগ্য অবলম্বন করতে হবে, বিয়ে করার ছেড়ে দিতে হবে, এরকম কিছু না। আলহামদুলিল্লাহ পারিবারিক জীবন সবকিছু সামলানোর পরে 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসা আলহামদুলিল্লাহ পুরুষের জন্য যথেষ্ট, নারীর জন্য যথেষ্ট, যে সে বাসায় পড়ে নিচ্ছে। আল্লাহ তাআলা অনেকে ইহসান করেছেন। তো আমাদের মূল কাজ যেটা বলছিলাম যে আমাদের মূল কাজটাই হচ্ছে আসলে ইবাদত করা। কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদের অনেক সুযোগ দিয়েছেন। ইবাদতের কত সময় যায়, তার চেয়ে বাকি সময়টা অন্যান্য কাজে আমরা ব্যস্ত হয়ে থাকি। এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও ইসলাম আমাদেরকে এই সুযোগ দিয়েছে যে আল্লাহ তাআলা আনুগত্যমূলক যে কোনো কাজই আসলে ইবাদত, যে কোনো কাজই। তো মানুষ যখন পরিবারের হক আদায় করার জন্য উপার্জন করে, সদকার জন্য উপার্জন করে, হালাল উপার্জন করে, ওটা একটা ইবাদত, ওটা ইবাদতের বাইরে না। কিন্তু এরপরও যারা মুমিন, যাদের অন্তর ঈমান টকবক করতে থাকে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইবাদতের জন্য বেচেন হয়ে যায়। তো তারা এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তে সলাতের অপেক্ষায় থাকে যে কখন আযান হবে, কখন আবার পরের ওয়াক্তে সলাত আদায় করবো, বা ওয়াক্ত কখন হবে সলাত আদায় করবো, কখন আবার মসজিদে যাবো। এবং একটা 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 সবসময় একটা আর্জ সে মনের মধ্যে অনুভব করে। কিন্তু মুনাফিকদের বিষয়টা কিন্তু এরকম না। মুনাফিকদের বিষয়টা হচ্ছে উল্টা। তারা একটা মসজিদে যেতে চায় না। দেখা যাচ্ছে যে বাসায় আসলে পুরুষের জন্য তো বাসায় পড়ার কথাই না, উদাহরণ হিসেবে দিচ্ছি। তো বাসাতেও হয়তো যদি কেউ না দেখে হয়তো পড়বেই না, বা মসজিদে গেলে কিভাবে যাবে, খুবই অলসতার সাথে যাবে। তো এটা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করতে চায়। বস্তুত আল্লাহ বলছেন যে বস্তুত তিনি তাদেরকে আসলে ধোঁকায় ফেলে দেন। সেটা কিরকম? ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ওয়ালা শাক্কা আন্না আল্লাহ তাআলা লা ইউখাদা, এটাতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলাকে আসলে ধোঁকা দেওয়া যায় না, যায়। ইন্নাহুল আলিম বিসারাইরি ওয়াদ দাবাইর, কেননা তিনি তো অন্তরে গোপন রহস্য, মনের যে গুরু বিষয়, এগুলো সব জানেন। ধোঁকা কাকে দেওয়া যায়? যে এটা জানে না। এখন যে জানে তাকে তো ধোঁকা দেওয়া যায় না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লিজাহলিহিম ওয়া কিল্লাতি ইলমিহিম ওয়া আকলিহিম, মুনাফিকদের যে অজ্ঞতা, জাহালাত, তাদের যে জ্ঞানের স্বল্পতা এবং তাদের যে আকলের কমতি, এটার জন্য ইয়াতাকিদুনা আন্না আমরাহুম কামা রাজা ইনদান নাসি كما راجع عند الناس وجرت عليهم أحكام شرعية ظاهرة। কিন্তু এই মুনাফিকরা এদের এই সমস্যাগুলোর কারণে তারা কি মনে করছে, মানুষের কাছে যেভাবে তাদের এই প্রতারণাটা চলে গেছে, চালিয়ে দিতে পেরেছে, বাহ্যিকভাবে তাদের উপরে
শরীয়তের বিধান জারি হয়েছে, অর্থাৎ বাহ্যিকভাবে তাকে কেউ কাফের বলছে না, মুসলিম হিসেবে গণ্য করছে। ফাকাযালিকা ইয়াকুনু হুকমুহুম ইয়াওমাল কিয়ামাতি ইনদাল্লাহ, তারা মনে করছে যে কিয়ামতের দিন হয়তো আল্লাহ তাআলার কাছে এমনই হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে অন্তর্যামী এই অনুভূতি তাদের নাই। ওয়া আন্না আমরাহুম ইয়ারুজু ইনদাহু কামা আখবারা আনহুম তাআলা আনহুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াহলিফুনা লাহু أنهم كانوا على الاستقامة والصدائد ويعتقدون أن ذلك نافع لهم عنده। আল্লাহ তাআলা বলছেন যে তারা ধারণা করে যে সেখানে তাদের এই ছলচাতুরি কাজে আসবে, ঠিক যেমনটা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়েছেন যে কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে কসম খেয়ে বলবে যে তারা সঠিক পথ এবং সত্যের উপর অবিচল ছিল। মুনাফিকরাও বলবে এটা। তারা মনে করবে যে আল্লাহর কাছে মিথ্যা শপথ উপকার আসবে। এটাই হচ্ছে তাদের ধোঁকাদের প্রয়াস, যা আসলে তো হবে না। আল্লাহ তাআলা এটা বলছেন সূরা মুজাদালা 18 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন যে যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, তখন তারা আল্লাহর সামনে ঠিক সেভাবেই কসম খাবে যেভাবে তোমাদের সামনে কসম খায়। তো এখন যেমন কসম খেয়ে চালাচ্ছে তোমাদের সামনে, তখন ভাবে আমরা কসমকে চালাই দিব, পার হয়ে যাবো। আল্লাহ তাআলা বলছেন যে তারা মনে করে যে তারা কোনো কিছুর উপর ভিত্তির উপর আছে, তাদের ঠিক আছে এরকম আর কি। আল্লাহ বলছেন যে জেনে রাখো যে তারা নিশ্চয়ই চারণ মিথ্যাবাদী। এটা মূল কথা, যে তারা চেষ্টা করে কিন্তু এটা তো আসলে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তারপর তিনি বলছেন ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, আর যখন তারা সলাতে দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে। এটা যেমন মুনাফিকদের বৈশিষ্ট্য। বিশেষ করে এখনকার সময় তো আমরা যে সমাজ ব্যবস্থা বা যে সিচুয়েশনে আছে, মানুষ কেউ হয়তো মসজিদে সবাই আসলে যায়ও না, খুব কম লোকই যায়। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এমনকি মুনাফিকরা মসজিদে যেত। তাদের জন্য সবচেয়ে ভারী ছিল ফজর এবং ইশার সালাত। কিন্তু যেহেতু ঈমান প্রকাশ করার জন্য সালাত আবশ্যক একটা ব্যাপার, তো এই জন্য তাদের সালাতে আসতেই হতো, সালাতে তারা যেত। এখন গিয়ে যে দাঁড়াতো কিসের জন্য? দাঁড়াতো কিভাবে? কম কুসালা, দাঁড়াতো হচ্ছে শৈথিল্যের সাথে, মানে এমন কোনো উৎসাহ উদ্দীপনার সাথে না, ওরা উনান না আছে, শুধুমাত্র লোক দেখানোর জন্য। তো সলাতে যে দাঁড়াতো তাদের উদ্দেশ্য ছিল যেহেতু এখন মানুষের দেখানো দরকার যে আমি তো মুসলিম, এই জন্য তারা গিয়ে সলাতে দাঁড়াতো এবং দাঁড়াতো আলস্যের সাথে, এখন আগ্রহ তো মনের মধ্যে থাকতো না। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য ভিন্ন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা হাসান সনদে বর্ণনা করেছেন যে ইয়াকরাহু আইয়াকুমা রাজুল ইলা সলাতি ওয়া হুয়া কাসলান। এটা অপছন্দনীয় যে একজন ব্যক্তি সলাতে দাঁড়াবে কিভাবে? আলস্যের সাথে। এটা অপছন্দনীয়। ওয়ালাকি ইয়াকুমু ইলাইহা তালকাল ওয়াজহ, বরং সে দাঁড়াবে হচ্ছে প্রফুল্ল বদনে, তার একটা চেহারার মধ্যে একটা আনন্দ, একটা প্রশান্তি, প্রফুল্লতা থাকবে। আজিম আর রাগবাহ, খুবই আগ্রহের সাথে আরে আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছে সলাতে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে সারাদিন তো কথা বলার আমাদের সবসময় সুযোগ ওভাবে হয় না। একটা ফর্মাল, একটা ইনফর্মাল। আমরা মনে মনে যখন যাই বলি আল্লাহ তো সবই জানেন, এটা একটা পয়েন্ট। কিন্তু একদম ফর্মালি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, ওযু করে পাক সাফ জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়ানো, এই যে একটা ব্যাপার, এটা মুমিনের অন্তরে প্রচন্ড আগ্রহ তৈরি করে। শাদীদ আল ফারহ, প্রচন্ড আনন্দের সাথে, অত্যন্ত আনন্দের সাথে। তো মুমিন সলাতে দাঁড়াই ভাবে কিভাবে? প্রফুল্ল বদনে, খুব আগ্রহের সাথে, অত্যন্ত আনন্দের সাথে। ফাইন্নাহু ইউনাজিল্লাহ তাআলা, তিনি বলছেন যে কারণ সে তো আসলে আল্লাহ তাআলার সাথে মুনাজাত করবে, আল্লাহ তাআলার সাথে নিভৃত সংলাপে লিপ্ত হবে, তাই না? ওয়া ইন্নাল্লাহা আমামাহু, আর আল্লাহ তার সামনে থাকবে ওই সময়। ইয়াগফিরু লাহু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, আর সে যখন সলাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন। তো এই ফিলিংসগুলো যার মধ্যে আছে, চিন্তা করেন, তো সে কি আলস্যের সাথে দাঁড়াতে পারে? মোটেও না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারপরে আয়াতটা তিলাওয়াত করলেন। এখান থেকে আমাদের বোঝা উচিত যে আসলে মুমিন কিভাবে সলাতে দাঁড়ায়। এর বিপরীতক্রমে মুনাফিকদের কি অবস্থা, এটা আল্লাহ তাআলা বলছেন যে তারা দাঁড়ায় হলো আলস্যের সাথে, কোনো মতে দাঁড়ায়, লোক দেখানোর জন্য দাঁড়ায়, না দাঁড়ালে হয় না, তাই দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে, এক তো হচ্ছে এটা যে এর মানে হচ্ছে তাদের যে সালাত, এর মধ্যে খুশু থাকে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন যে ফি সালাতিহিম লা ইয়াখশাউনা ফিহা ওয়া লা ইয়াদরাউনা মা ইয়াকুলুন বাল হুম ফি সালাতিহিম সাহুনা লাহুনা। তো এদের অবস্থা হচ্ছে এরকম যে তারা সালাতের মধ্যে খুশুও থাকে না, অন্তর উপস্থিত থাকে না, কি বলছে এরা বলছে এদিকে কোনো ধ্যান থাকে না, এই হিসাবে একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে সালাতের ব্যাপারে পাবন্দি না থাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওটা এই সালাত হচ্ছে মুনাফিকের সালাত, ওই সালাত মুনাফিকের সালাত, ওই সালাত মুনাফিকের সালাত, তিনবার বলেছেন। কোনটা? ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাকরা আরবা লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা। দেখা গেছে যে সে বসে আছে একদম, যখন সূর্য
ঢলে পড়ার অবস্থায় চলে যায়, যখন শয়তানের দুই সিংহের মাঝে চলে যায়, একদম নিষিদ্ধ সময় চলে আসে, এরকম সময়ে গিয়ে সে উঠে কোনো মতে গিয়ে 4টা ঠোকর দেয়, দিয়ে সলাৎ শেষ করে। তো সে তার সলাতে আসলে খুব সামান্য আল্লাহর জিকির করে, অর্থাৎ তাড়াহুড়া করে সলাত আদায় করছে। সলাত আদায় করার পদ্ধতি হচ্ছে যে আউয়াল ওয়াক্তে আপনি আদায় করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন। ওই যে একটু আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলা, সেভাবে আপনি দাঁড়াবেন, আল্লাহ তাআলা এইভাবে সলাত আদায় করবেন যে আপনার অনুভূতি থাকবে যে আল্লাহ তাআলাকে আপনি দেখছেন, না তো অন্তত এতটুকু অনুভূতি থাকবে যে আল্লাহ তাআলা তো আপনাকে দেখছেন। আপনি অন্তরকে আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ রাখবেন, আপনি সেখানে যে তাসবিহ করবেন, আপনি যে কিরাত করবেন সেদিকে খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে পড়বেন, নিজের পক্ষে যতটুকু সম্ভব একটু দীর্ঘ করার চেষ্টা করবেন। এটা তো মুমিনের কাজ। কিন্তু যেটা মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা দেখা যায় যে ওয়াক্তের শেষে গিয়ে কোনো মতে সলাৎটা আদায় করে ফেলে, একদম করে না তাও না, এখন তো আল্লাহ মাফ করে না, মানুষের অবস্থা হচ্ছে করেই না। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে একদম শেষে গিয়ে কোনো মতে পড়ে, তাড়াহুড়া করে তাড়াতাড়ি শেষ করে ফেলে। দেখুন, এটা একটা ব্যাখ্যা যে তারা খুব বেশি কি করে না, জিকির করে না। তো ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাহিমাহুল্লাহ তাআলা ওনাদের বক্তব্য হচ্ছে ইন্নামা ক্বালা যালিকা লিআন্নাহুম ইয়াফআলুনাহা রিয়াআ ওয়া সুমআ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাটা বলার কারণ হচ্ছে যে এরা হচ্ছে সালাত আদায় করে কিভাবে, লোক দেখানোর জন্য, লোক শোনানোর জন্য। লোক দেখানো মানে কি, সেটা তো আপনারা বুঝেন, মানে মানুষ দেখছে এই জন্য আদায় করছি। আর লোক শোনানো হচ্ছে মানুষ শুনবে যে ও আচ্ছা হচ্ছে নামাজি, ভালো মানুষ, হ্যাঁ নামাজি মানুষ। ওয়ালাউ আরাদু বিযালিকাল কালিল ওয়াজহাল্লাহি তাআলা লাকানা কাসীরা। যদি এই যে অল্প আমলটা তারা করতে, অল্প জিকির তারা করতে, এটাও যদি তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতো, এটা অনেক কথা। মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল কখনো অল্প হয় না, সেটাই অনেক। কিন্তু যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হবে না, রিয়ার মাধ্যমে, জুমার মাধ্যমে, লোক দেখানোর জন্য, লোক শোনানোর জন্য আমল করা হবে, অনেক বেশি আমল তখন আসলে কোনো কাজে না। দেখবেন যে অনেকে তাসবিহ দাঁড়ানো গুনছে, সারাদিন করছে, এদিকে এই হারাম করছে, ওই হারাম করছে, মানে এটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। অনেকে লেবার ধরে ঘুরে বেড়ায় এই জন্য যে মানুষ দেখে ভাবে যে মানে হুজুর মানুষ, ভালো মানুষ, তো ওনার সাথে ডিলিংসে যাওয়া যায়। ডিলিংসে যাওয়ার পর তো কান্নাকাটি শুরু করে যায়, হারে আমার তো সব মেরে খেয়ে দিয়েছে, এরকম। আল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ক্বাল্লা যিকরুল মুনাফিকিনা লিআন্না আল্লাহ তাআলা লাম ইয়াকবাল ওয়া কুল্লু মা ক্বাবিলা আল্লাহু ফাহুয়া কাসীর। আল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে মুনাফিকদের যিকির অল্প এই জন্য যে আল্লাহ তাআলা তা কবুল করে না। আল্লাহ তাআলা যা কবুল করেন এরকম সবকিছু আসলে অনেক। তো ওটা ওদের বৈশিষ্ট্য যে যেহেতু তাদের অন্তরে আল্লাহ তাআলার জন্য করার যে মানসিকতা, প্রবণতা তার নাই, এই জন্য তাদের আমল আসলে গ্রহণযোগ্য হয় না, এই জন্য কম। আরেকটা হচ্ছে আসলেই কম, যেটা আমরা সলাতের ক্ষেত্রে দেখলাম হাদিস থেকে। আরেকটা ওই হতে পারে থার্ড পয়েন্ট, সেটা হলো যে জিকিরের কথা যদি বলে যে তারা আসলে জিকির খুব বেশি করে না। এই জন্য মুমিনের কাজ হচ্ছে বেশি বেশি জিকির করা, সেটা সলাতের মাধ্যমে হোক, কোরআন তিলাওয়াতের মাধ্যমে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আল্লাহকে সে স্মরণ রাখবে, সে জিকির করবে, তার জবান সবসময় জিকির দান শিখতে থাকবে। তো এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট, আমি 3টা মনে আলোচনা করেছেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুমিনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা মুনাফিকদের আরেকটা বিশাল বৈশিষ্ট্য, মানে পরিচিতিমূলক। তারা কি করে মুমিনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছে 14 নম্বর আছে। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মুনাফিকরা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ঈমান এনেছি, মানে আমরা তো মুমিন ভাই তোমার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, কিন্তু যখন তাদের যে শয়তান অর্থাৎ অন্যান্য কুফার নেতৃবৃন্দদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, ক্বালু ইন্না মাআকুম, তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো আসলে বলা যায় যেভাবে যে আমরা তো আসলে মুমিনদের সাথে আমাদের প্রচলিত বাংলা বলা হয় না, বলা মজা নিয়ে অনেকটাই অবস্থা, ইস্তেজা আছে, তাদের নিয়ে হাসি তামাশা করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। অর্থাৎ তারা মুমিনদের সাথে যখন নিজেদেরকে মুমিন হিসেবে উপস্থাপন করছে, তখন তারা মনে করছে যে মুমিনরা তো এটা বুঝতে পারছে না, তারা তো ইসলামের কারণে, ইসলামের বিধিবিধানের কারণে সরলভাবে তাদের বাহ্যিক যে ইমান, এটাকে ইমান মনে করছে, কিন্তু ভিতরে ভিতরে তো আসলে তাদের ইমান নেই। তারা এটা নিয়ে মজা নিচ্ছে যে তোমরা তো বুঝো না, কিন্তু আসলে আমরা তো মুমিন না, এরকম। তা আপনারা দেখবেন যে এই ধরনের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তারা অনেক সময় এটা নিয়ে হাসি ঠাট্টা করে যে মুসলিমদেরকে কত সহজেই না মতো বোকা বানানো যায়, বললেই হলো আমি মুমিন মুসলিম। আসলে বোকা বানানো না, কারণ এরা হলো দুনিয়ার জীবনকে একমাত্র জীবন মনে করেছে। তো দুনিয়া জীবনে সারা জীবনকে যদি মুনাফিকি করে, মনে করেন সারা জীবন মুনাফিকি করলো এবং সারা জীবন মুনাফিকি করে কুফরের উপরে, শিরকের উপর থেকে মরে গেল, তো দুনিয়ার জীবনে সে হয়তো অনেক সাজা থেকে বেঁচে গেল, বা সে হয়তো অনেক বেনিফিট পেলো, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জীবন কয়দিনের? দুনিয়ার জীবনই শেষ কথা নয়, বরং আখিরাত হচ্ছে মূল।
তো সেই আখেরাতে কি তারা ছাড় পাবে না? পাবে না। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপের দেখবেন যে কোনো ধরনের সুযোগই ছাড়ে না। বিভিন্ন ক্ষেত্রে যে কোনো বিষয়ে মুমিনদের যে কোনো সিচুয়েশনে কোনো একটা ইস্যু তৈরি করে দেখবে যে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করবে। খেয়াল করে দেখেন এরকম পাবেন। সূরা তওবাতে একটা ঘটনা আছে। ৭৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখারাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা দোষারোপ করে সাদাকার ব্যাপারে মুমিনদের মধ্য থেকে স্বেচ্ছায় দানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়া কিছুই পায় না, অতঃপর তারা তাদেরকে উপহাস করে, আল্লাহ তাদের উপহাস করেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এটা মূল কাহিনী হচ্ছে যেটা হচ্ছে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লাম্মা উমিরনা বিসসাদাকাতি কুন্না নাতাহামারু। যখন আমাদেরকে সদাকার নির্দেশ দেওয়া হলো, এটা হলো তাবুক যুদ্ধের ঘটনার কথা। যেহেতু অনেক বড় বাহিনী প্রস্তুত করার বিষয় ছিল, সবাইকে সদাকা করতে বলা হলো। তো তিনি বলছেন যে যখন এই সদাকার নির্দেশ আসলো আমরা তখন পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা শুরু করলাম। অর্থাৎ সাহাবীদের বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা সদাকার জন্য কাজ করতেন। তো এখান থেকে আমাদের বোঝা উচিত যে আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারি, সেটার জন্য স্পেসিফিকলি আমাদের উপার্জনের দিকে মনোনিবেশ করা দরকার। একটা হচ্ছে বিষয়টা এরকম যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা দিচ্ছেন সেখান থেকে সদাকা করছে, এটা ভালো। কিন্তু সাহাবীদের মধ্যে দেখবেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে সদাকা করার জন্য খুব উৎসাহিত হয়ে অনেক ক্ষেত্রে কাজ করতেন। এটা কিন্তু আমাদের মধ্যে নাই। যে আচ্ছা আমি একটু ভালো আর্ন করবো এই জন্য যে একটা পোর্শন আমি ঠিক করে রাখছি, এই পোর্শনটা আমি সদাকা করবো, এটা আমাদের মধ্যে নাই। অথচ সাহাবীদের মধ্যে এই আদর্শটা ছিল। ফাজাআ আবু আকিল বিনিসফি সা। তখন আবু আকিল রাদিয়াল্লাহু আনহু আসেন আধা সা নিয়ে। অর্থাৎ উনি খুব বেশি উপার্জন করতে পারেননি, আধা সা নিয়ে আসেন। ওয়াজাআ ইনসানুন বিআকসারা মিনহু। আরেকজন সাহাবী আসেন এর থেকে অনেক বেশি নিয়ে। অর্থাৎ যার যেটা সামর্থ্য হচ্ছে, কেউ হয়তো অনেক অল্প উপার্জন করতে পেরেছেন, অনেক অল্প দিয়েছেন, কেউ অনেক বেশি উপার্জন করতে পেরেছেন, অনেক বেশি দিয়েছেন। তো মুনাফিকদের কথা কি? তখন মুনাফিকরা বলল ইন্নাল্লাহা লাগানিয়ুন আন সাদাকাতি হাযা। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা যে সাদাকা যেহেতু অল্প ছিল, তো সে বলছে, তারা বলছে যে আল্লাহ তাআলা তো এই অল্পের থেকে অমুখাপেক্ষী, এতটুকু তো আল্লাহ তাআলার কি দরকার? অথচ বিষয়টা এরকম না, কোনোটাই আল্লাহ তাআলার দরকার নেই, বেশিও দরকার নেই, কমও দরকার নেই। আল্লাহ তাআলা তো এমনিও অমুখাপেক্ষী, তিনি জ্ঞানী। কিন্তু এখানে মূলত মুখাপেক্ষী কারা? আমরা আমাদের সামর্থ্য মোতাবেক দিব, আল্লাহ তাআলা আমাদের ইখলাস দেখবেন। আল্লাহ তাআলা আমাদের ইখলাস দেখবেন। আমরা আমাদের সামর্থ্য মতো যখন দিব, ইখলাসের সাথে দিব, আল্লাহ তাআলা অল্পতেও অনেক বেশি দিতে পারেন। আর যখন কারো ইখলাস থাকবে না, যেমন মুনাফিকদের, তারা অনেক বেশি দিলেও আল্লাহ তাআলার কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই, যেমনটা আমরা যিকিরের ক্ষেত্রে দেখেছি। তারপরে যিনি বেশি দিচ্ছেন তার ক্ষেত্রে আবার তাদের কথা কি, যে কম দিচ্ছে যিনি কম দিয়েছেন তার ব্যাপারে না হয় আপত্তি, বেশি দিলে তখন তাদের কথা হচ্ছে ওয়া মা ফাআলা হাযাল আখার ইল্লা রিয়া। এই যে আরেকজন যে বেশি দিল সে আসলে রিয়া করে দিল। তো এটা হচ্ছে মূল কথা, যে যারা মুনাফিক তারা দেখবেন যে সব ক্ষেত্রে মুমিনদের বিভিন্ন কাজকর্ম নিয়ে ঠাট্টা উপহাসের মধ্যে লিপ্ত থাকবে। কারণ আপনি ইসলামে কোনো কাজ করবেন, যদি অল্প কোনো কাজ করেন, ধরেন সিনিয়রিটি ভাবে চিন্তা করেন, ধরেন আপনি আসলে খুব বেশি কিছু করে উঠতে পারছেন না, আপনার আল্লাহ তাআলা এত সামর্থ্য দেননি, আপনি দাওয়া করছেন, ধরেন ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়াতে একটা দিনই কথাবার্তা লিখছেন, বিভিন্ন ক্ষেত্রে মানুষকে বিভিন্ন কিছুর দাওয়া দিচ্ছেন, তখন বলবে যে বিভিন্ন ট্যাগ দিবে যে কিবোর্ড মুজাহিদ সওয়াল। তো অথচ আপনি তো আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সময় ততটুকু করবেন, এখন না করে তো বসে থাকবেন না। আবার যে অনেক বেশি করছেন, যে ধরেন বড় ইনস্টিটিউশন বানিয়েছে, ব্যাপক কাজকর্ম করছে, মানুষের কাছে প্রচুর দাওয়া করছে, বা মানুষকে বিভিন্ন ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, এর মাধ্যমে দিনের দিকে নিয়ে আসছে, তার ক্ষেত্রে আবার বলবে যে সে হচ্ছে লোক দেখানো কাজ করে, কয়েকদিন পর শো অফ করছে, এ করছে, অর্থাৎ তাহলে কি করবো, কি মানে কোনটা করলে তোমাদের মন পাওয়া যাবে? কোনটা করলে পাওয়া যাবে না। একদম না দিলেও হবে না, বেশি দিলেও হবে না, অল্প দিলেও হবে না। কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য এটা। তো এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য, যে যারা অল্প দিয়েছে তাদেরকেও হোক, যারা বেশি দিচ্ছে তাদেরকে হোক, সবার ক্ষেত্রে কি করবে, মুমিনদেরকে তারা বিভিন্ন ক্ষেত্রে দোষ আরোপ করবে। তো আল্লাহ তাআলা কি বলছেন যে এরা যে মুমিনদের উপহাস করে, আল্লাহ তাআলা এদের উপহাস করবেন। অর্থাৎ শাওকানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল কাদির ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা উপহাস করবেন মানে জাযাহুম আলা মা ফাআলুহু মিনাস সুখরিয়া বিল মুমিনিনা বিমিসলি যালিক। মুমিনদের সাথে তারা যে উপহাস করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে অনুরূপ প্রতিফল দিয়ে এদের সাথে উপহাস করবেন। ফাসাখিরাল্লাহু মিনহুম বিআন আহানাহুম ওয়া আযাল্লাহুম আযাবাহুম। আল্লাহ তাদের উপহাস করবেন এভাবে যে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাদেরকে শাস্তি প্রদান করবেন। তো কাজে তারা দুনিয়া এবং আখিরাতে, অথবা অন্তত আখিরাতে তো তাদের কাজে সাজা পেয়ে যাবে। ৫ নম্বর পয়েন্ট, মুমিনদের বিরুদ্ধে শত্রুতা ও ষড়যন্ত্র করা। এটা তো তাদের, যেহেতু তারা মুমিনদেরকে সঠিক মনে করে না, ইসলামকে সঠিক মনে করে না, এবং তারা মনে করে যে কোনোভাবে হোক ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করতে হবে, যে কোনোভাবেই হোক মুমিনদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে হবে। যখন মুসলিমরা কোনো কাজ করে না কোনো ক্ষেত্রে, তখন তারা দেখবেন অনেক সমালোচনা শুরু করবে। এটা আপনারা অনেকের ক্ষেত্রে দেখবেন যে মুসলিমরা কোনো কাজ কারবারভাবে করে উঠতে পারছে না বা করছে না, তখন হাজারটা সমালোচনা বের হবে। আবার যখন করতে যাবে তখন দেখবেন এরাই সমালোচনা শুরু করবে, মানে এদের কোনো কিছু দেয়।
আপনি এদেরকে স্যাটিসফাই করতে পারবেন না। মূল কথা হচ্ছে এটা মুমিনদের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত হয়, মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এবং দেখবেন যে মুসলিমরা কখনো কোনো মুসিবতে পড়ে গেলে তারা সো হ্যাপি, খুব খুশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত, ইন তামসাসকুম হাসানাহ তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ তাআলা বলছেন ইন তামসাসকুম হাসানাহ, যদি তোমাদের কোনো কল্যাণ স্পর্শ করে, অর্থাৎ তোমরা কোনো কল্যাণ লাভ করো, তাসুহুম, তাহলে এটা তাদের কষ্ট দেয়, তারা কষ্ট পায়, তখন তাদের কষ্ট হয়। মুমিনদের কোনো কল্যাণ হোক, মুমিনদের ভালো হোক, ভালো লাগে না, কষ্ট পায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাহ, যদি তোমাদেরকে কোনো মন্দ স্পর্শ করে, তোমাদের সাথে খারাপ কিছু হয়, ইয়াফরাহু বিহা, তখন তারা কি হয়ে যায়? এটা খুশি হয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। মুমিনদের খুশিতে কষ্ট পাওয়া, মুমিনদের কষ্টে খুশি হয়ে যাওয়া, এটা কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুসবিরু ওয়া তাত্তাকু। এখন আমাদের করণীয় কি? আমরা কিভাবে এটাকে প্রতিহত করবো? আল্লাহ তাআলা বলছেন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কৌশল, এটা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টনকারী। অর্থাৎ আল্লাহ তাআলার বেষ্টনের বাইরে তো তারা যেতে পারবে না। সূরা আন-নিসায় 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, এই যে তারা অর্থাৎ মুনাফিকরা যারা তোমাদের ব্যাপারে ওত পেতে থাকে, একটা ইস্যুর জন্য ওত পেতে থাকে। আল্লাহ তাআলা বলছেন ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কোনো বিজয় আসে, বিজয় কার পক্ষ থেকে আসে? মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ক্বালু আলাম নাকুম মাআকুম, তখন তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? কারণ এখন বিজয়ের বেনিফিট নিতে হবে। এখন কি করতে হবে? বিজয়ের বেনিফিট নিতে হবে। এখন ফ্লেক্স নেওয়ার টাইম, এখন গনিমতের সম্পদের ভাগ বসানোর টাইম। তখন এসে কি বলবে? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা মুসলমান ভাই ভাই একসাথে খাবো। ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীব, আর যদি এরকম হয়, উল্টাটা হয়, যে কাফিরদের কিছুটা বিজয় ঘটে, কিছু অংশ কাফিররাও পায়, কাফিরদের বিজয়টা আসলে কি আলটিমেটলি পারফেক্ট বিজয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নাসীবুন। তখন তারা কি বলে? ক্বালু, এখন এরা কি কাফেরদের বলে, আলাম নাস্তাহওয়িজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আমরা কি তোমাদের উপরে বিজয়ী ছিলাম না এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের থেকে রক্ষা করিনি? অর্থাৎ তোমাদের উপর তো আমরা বিজয়ী হয়ে যেতে পারতাম। আমরা এই যে মুমিনদের মধ্যে থেকে তাদের মধ্যে ফাটল তৈরি করেছি, তাদের মধ্যে একতাকে বিনষ্ট করেছি, তাদের মধ্যে বিভিন্ন অপপ্রচার চালিয়েছি, মানুষের মনে তাদের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করেছি। এটার মাধ্যমেই তো মুমিনদেরকে, মুজাহিদদেরকে আমরা এমন সিচুয়েশনে নিয়ে গেছি যে তারা আসলে তোমাদের উপর বিজয় হতে পারেনি। এমন সিচুয়েশনে নিয়ে গেছি যে তাদের মুজাহিদিনদের অর্থের দরকার ছিল, তো মুমিনরা তাদের প্রতি সন্দেহের কারণে তাদেরকে এভাবে অর্থ সহায়তা দেয় নাই, বা যে হিউম্যান সাপোর্ট দরকার ছিল সেটা তারা পায় নাই, পরিশ্রমের যেটা দরকার ছিল, শ্রম দরকার ছিল, এটা তারা পায় না। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভাজন তৈরি করেছি। তাহলে দেখো আমাদের ভাগ কোথায়। তো এইভাবে এরা হলো কি দুই দিকেরটাই খাবে, দুই দিকেরটা খাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ একদিকে তারা যদি দেখে যে না মুমিনরা বিজয়ের দিকে আছে, তো তখন তার কাজ হচ্ছে মুমিনদের থেকে বেনিফিট নেওয়া, আর যদি দেখা যায় না কুফাররা বিজয় হচ্ছে, তাহলে কুফারদের থেকে বেনিফিট নেওয়া, দুইটাই খাবে। মূল কথা হচ্ছে মুমিনদের বিরুদ্ধে শত্রুতা এবং মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং এটা খেয়াল করে দেখেন আশেপাশে ভাব নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদের সাথে মৈত্রী করা, তাদের সাহায্য করা। এটা মুনাফিকদের সবসময় এখানে বৈশিষ্ট্য। কারণ মুনাফিকরা মুসলিমদের চেয়ে, মুমিনদের চেয়ে কাফেরদের ভালো পায়। তাদের সবসময় একটা চেষ্টা থাকে কাফেরদের মনোরঞ্জন করা, তাদের খুশি রাখা, তাদেরকে নিজেদের বলি হিসেবে গ্রহণ করা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতায় লিপ্ত হওয়া। সূরা নিসা আল্লাহ তাআলা আলোচনা করেছেন 138 থেকে 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুনাফিকদের সুসংবাদ দিয়ে দিন, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সুসংবাদ দেওয়া মানে কি? ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ বলছেন এর মানে হচ্ছে, এটা হচ্ছে কি আসলে তাদের সাথে উপহাস করা হয়েছে, আরবি ভাষায় এভাবে উপহাস করা হয়েছে। আচ্ছা, এই হলো তোমাদের সুসংবাদ, এখন এই সুসংবাদ এখন গ্রহণ করো। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে বলছেন যে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে ওয়ালি হিসাবে গ্রহণ করে, বন্ধু হিসাবে, ঘনিষ্ঠ বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, সবগুলো এর মধ্যে গিয়ে পড়বে। কোনো কিছু করার আগে আমেরিকা কি বলে, ব্রিটেন কি বলে, ফ্রান্স কি বলে, ওরা নাম না জেনে আসলে কিছু করার সাহস পায় না। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একটা হচ্ছে এটার মুফাসসিরিনরা সবসময় যে ব্যাখ্যাগুলো করেছে যে মৈত্রী, যে মিত্রতা থাকে, এটা একটু পরে আমি জাসাস রাহিমাহুল্লাহ বক্তব্য উল্লেখ করবো। তো সাম্প্রতিক সময় হয়েছে কি, আমি বছর কয়েক আগের কথা, এক ভদ্রলোকের লেখায় দেখলাম যে উনি ব্যাখ্যা হচ্ছে অভিভাবক, খুব ভালো,
খুব ভালো। এটা এটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু তার পার্টি ওই সময় তাদেরকে একটু বন্ধু হিসেবে গ্রহণ করছিল, এখন এখন অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। তো বেচারার ব্যাখ্যা অনুযায়ী পার্টিতে অভিভাবক হিসেবেও নিলে এখন কি হবে? আল্লাহ আলাম। এভাবে হচ্ছে কি ছেড়ছাড় করে কোনো লাভ হয় না। দিন শেষে যেটা সত্য তো সত্যই। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের বাদ দিয়ে এরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, কেন? এরা হচ্ছে ওদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়। কেন কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে? কেন ওদেরকে বলে হিসেবে গ্রহণ করেছে? ওদের কাছে সম্মান চায়, যেন ওরা ওদেরকে একটু একটু আমরা বাংলায় বলি না, ভেল দেয়, সম্মান দেয়, একটু ভেল দেয় না? বিভিন্ন অনুষ্ঠানে, দূতাবাসের অনুষ্ঠানে, এই জায়গায় ওই জায়গায় ডাকুক, তারাও গদগদ হয়ে যাবে। দেশের বাইরে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে ডাকবে, তারাও যাবে। বিভিন্ন স্কলারশিপ অফার করবে, যাবো। তাদের কাছে একটু ইজ্জত পেতে চায়। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সমস্ত ইজ্জত তো আল্লাহ তাআলারই। সমস্ত ইজ্জত কার? আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন। কুফারদের পা চেটে ইজ্জত আসলে পাওয়া যায় না। ইমাম আবু বকর জাসসাস রাজি রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যায় বলছেন যে ইন্নাহুম ইত্তাখাযুহুম আনসারা ওয়া আ'দাদা লিতাওয়াহমিহিম আন্না লাহুমুল কুওয়া ওয়া লা মানআ বিআদাওয়াতিহিম লিল মুসলিমিনা বিমুখালাফাতি জাহলা মিনহুম বিদীনিল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলছেন যে তারা মুমিনদের পরিবর্তে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করে, এর মানে হচ্ছে তিনি বলছেন কাফেরদেরকে সাহায্যকারী হিসেবে, সহযোগী হিসেবে গ্রহণ করেছে। আনসারা ওয়া আ'দাদা, সাহায্যকারী হিসেবে, সহযোগী হিসেবে গ্রহণ করেছে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে এটা করেছে যে তারা যদি মুসলিমদের বিরোধিতা করে, শত্রুতা করে কুফফারদের সাথে মিলে, তাহলে তাদের শক্তিমত্তা অর্জন হবে, তাদের প্রতিরোধ ক্ষমতা অর্জন হবে, যেটা অনেকে মনে করে যে আরে অমুক মুসলিম গ্রুপ বা তমুক তমুকের বিরুদ্ধে আমি কুফফারদের সাথে মিলে কাজ করব, তাহলে আমি সামরিকভাবে শক্তিশালী হব। এবং কোনো দেশও এরকম আছে, আপনারা জানেন যে ওয়ার অন টেররের সময় অনেকে আমেরিকার সাথে কীভাবে আলাই করেছে, মনে করেছে যে মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে সে কুফফারদের সাথে থাকবে, এই জন্য যে তার দেশের খুব উন্নয়ন হবে, তার খুব টাকা পয়সা হবে, এই হবে, সব কিছু হয় নাই। ওটা আরও দেউলিয়া হয়েছে, যা ছিল তাও গেছে। ঠিক আছে। আর ব্যক্তি বিশ্বাসের ক্ষেত্রে তো এটা আছেই, যে তারা মনে করে যে কুফফারদের সাহায্য করে সে জীবনে কিছু করে বলবে। এটা তাদের ওহাম, এটা একটা ভুল ধারণা, কাজে আসে না আসলে। তো ইমাম রাজি জাসসাস রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াহাযা মিন সিফাতিল মুনাফিকিনা আল মাযকুরিনা ফিল আয়া, এটা হচ্ছে এবং এটা তারা কেন করে? জাহালা মিনহুম বিদীনিল্লাহ, আল্লাহ তাআলার দিন সম্পর্কে জাহেল হওয়ার কারণে, অজ্ঞতা আছে। আল্লাহ তাআলার দিন সম্পর্কে কি আছে? অজ্ঞতা আছে। এই জন্য এটা হচ্ছে মুনাফিক, এই আয়াতে উল্লেখিত মুনাফিকদের বৈশিষ্ট্য। وهذا يدل على أنه غير جائز للمؤمنين الاستنصار بالكفار على غيرهم من الكفار। তো উনি এখানে একটা মাসালা নিয়ে এসেছেন, এটা একটা ইসলাফি মাসালা, যেটা হচ্ছে এই যে কাজে এখান থেকে এই প্রমাণ পাওয়া যাচ্ছে যে মুমিনদের জন্য একদল কাফেরের বিরুদ্ধে অপর দল কাফেরের সাহায্য প্রার্থনা করা, ইস্তেনসর, জায়েজ না, জায়েজ না। দেখা যাচ্ছে যে অমুক একটা রাষ্ট্র আপনার বিপক্ষে আছে, ওটাও কাফের, এখন আপনি কাফেরদের থেকে সাহায্য নিচ্ছেন, ইস্তেনসর করছেন, এটা জায়েজ না। এক তো হচ্ছে কি যে আপনি যদি প্রাযুক্তিক সহায়তা নেন, প্রোডাক্ট কিনেন, অস্ত্র কিনেন, এটার ইস্তেনসর না। সেটা হচ্ছে যে সরাসরি ওদেরকে যে ঘাঁটি করতে দেওয়া, বেস করতে দেওয়া, যেমনটা আপনারা আরব উপদ্বীপে দেখবেন যে বিভিন্ন দেশে ইউএসের অনেকগুলো ঘাঁটি আছে। এইভাবে যেটা হয় যে কুফফারদের থেকে সাহায্য প্রার্থনা করা হয়, তারা যেন সরাসরি এখানে ফোর্স রাখে এবং তাদেরকে হেল্প করে, এটা উনি বলছেন এটা হচ্ছে জায়েজ না। এবং এটা আসলে বস্তুগত দৃষ্টিকোণ থেকে বোকার মতো কাজ। কারণ পৃথিবীতে যে নিজেকে শক্তিশালী করতে চায়, যে মাথা তুলে দাঁড়াতে চায়, সেই জাতি কি করে? নিজেকে শক্তিশালী করে। এটা একটা হতো যে ওদের থেকে আছে, আপনার টাকা আছে, আপনি প্রযুক্তি কিনেন, অস্ত্রশস্ত্র কেনেন, নিজেদের ফোর্স বিল্ড করেন, তাদেরকে ভালো করে ট্রেন আপ করেন, নিজেদের ফোর্টিফাই করেন, ভেরি গুড, এটা কোনো সমস্যা নেই, কোনো ফোকা এটা নিয়ে আপত্তি করেনি, ফোকাহাজার কেউ এটা নিয়ে আপত্তি করেনি। কিন্তু তারা কি করেছে? তারা এখানে কুফফারদের থেকে ইস্তেনসার করেছে, তাদেরকে সাহায্য চেয়েছে, ফোর্স বসাও, ঘাঁটি বসাও, আমাদেরকে প্রোটেকশন দাও। কিন্তু এটা আসলে দিন শেষে তাদের জন্য কি ডেকে এনেছে? কতই ডেকে এনেছে। তারপর তিনি বলছেন কেন কুফফারদের বিরুদ্ধে কুফফারদের থেকে এভাবে সাহায্য নেওয়ার সমস্যা হবে? ইদখানু মাতা গালাবু কানা হুকমুল কুফরি ওয়াল গালিব। যদি এরকম হয়, এরকম ক্ষেত্রে কি হয় যে কাফেররা যখন বিজয়ী হবে, যে কুফরি শক্তিকে আপনি ডেকে আনলেন, যখন যদি এ বিজয়ী হয়, তাহলে কুফরির বিধান বিজয়ী হয়ে যাবে। তো তে তখন বলবে যে আমার যে শর্ত শরায়ত আছে তোমাকে এইগুলো দিয়ে চলতে হবে, তোমার এডুকেশন সিস্টেম চেঞ্জ করো,
তোমার পররাষ্ট্রনীতিকে চেঞ্জ করো, তোমার অভ্যন্তরীণ নিয়ম নীতিতে এই পরিবর্তন আনো, তোমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিবর্তন আনো। আপনারা জানেন যে গালফের দেশগুলোর উপরে ইউএস এরকম অনেক ধরনের পরিবর্তন চাপিয়ে দিয়েছে 2012-13 দিকে, যদি আমার সাল ভুল না হয়। এটা ওরা করবে। এটা দেখেন ইমাম জাসাস রাহিমাহুল্লাহ কত কত শতক আগে কথা বলে গেছেন, ইটস ট্রু, টিল টুডে ইটস ট্রু। কুফাররা হচ্ছে সাপের মতো, এদেরকে আপনি যখন ডেকে আনবেন ফোর্স সহ, ওরা আপনাকে একসময় কি করে দংশন করবেই, আজ হোক বা কাল। ওদের আসলে মূলনীতি থেকে, নিজের অবস্থান থেকে সরে না। দুর্ভাগ্যবশত মুসলিমরা বারবার সরতে থাকে, কখনো এদিকে যায় কখনো ওদিকে যায়, এবং ইসলামের লেন্স বাদ দিয়ে দুনিয়াবি লেন্স দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করে। মনে রাখেন, 8-10টা মানুষের জন্য, অন্যান্য কুফারদের জন্য দুনিয়াবি দৃষ্টিকোণ যতটা কার্যকর, একজন মুসলিমের জন্য তা না। একজন মুসলিমের ইজ্জত হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানির উপরে। একজন মুসলিম যত বেশি আল্লাহ তাআলার আনুগত্য করে, যত বেশি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার তরফ থেকে সে তত বেশি ইজ্জত পায়। কাফেরদের বিষয়টা ভিন্ন। কাফেররা যত বেশি কুফরি করবে, যত বেশি শয়তানি করবে, শয়তানের সাথে তত বেশি অ্যালাইন করবে। তো শয়তানি ক্ষেত্রে তার উন্নতি তত বেশি হবে। দুইটা তো ভিন্ন। এখন আপনি নিজেকে আল্লাহর বান্দা বলবেন, রহমানের বান্দা বলবেন, আবার শয়তানের যে লেন্স, শয়তানের যে দৃষ্টিকোণ, শয়তানের যে ওয়ার্ল্ড ভিউ, ওইটা দিয়ে দুনিয়া দেখার চেষ্টা করবেন, তাহলে লাভ হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন না। তো আমরা এখন পর্যন্ত আজকে নিয়ে কটা করলাম, 6টা পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আরও বেশি যে পয়েন্ট আছে, কিন্তু এটা আলোচনা করতে গিয়ে আমাদের মনে হয় বেশ সময় লেগে যাবে। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।